এত নেগেটিভিটি আমি আমার লাইফে দেখিনি, যতটা সিকান্দারকে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে। ভাই এত রাগ কিসের সিনেমাটাকে নিয়ে তো বুঝি না মানুষের। এবং গোটা গল্পটা অনেকেই বলে দিচ্ছে, বলে দেওয়ার পর বলছে এতে কোনো স্পয়লার হবে না। আমি জানি না এতে কিসের স্পয়লার হবে না। দেখো মানুষ খুব সেন্টিমেন্ট একজন হয়, তো তারা যখন এই নেগেটিভ এই পাবলিসিটি বা রিভিউ গুলো তারা যখন পড়বে, তখন অবভিয়াসলি তারা সিনেমাটা দেখতে যাবে না। তো সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। এবং তোমাদের বলে রাখি, সকাল থেকে কিন্তু সিনেমার যে দেখো, একটা হয় প্রিন্ট লিক হওয়া আর একটা হয় সিনেমা লিক হয়। এটা পুরো সিনেমাটা লিক হয়ে গেছে এবং সব ধরনের প্রিন্টে কিন্তু লিক হয়ে গেছে। ফার্দার এটা নিয়ে আমি আর কিছু বলবো না। তো মানে অ্যাপের মধ্যে ফুল নেগেটিভিটি ছড়ানো হচ্ছে এবং সিনেমাটা প্রায় সবটাই বলে দেওয়া হচ্ছে। দেখো বলে যখন দেওয়াই হচ্ছে, তো তোমাদের বলি যে রশ্মিকা মান্দানা এবং সঞ্জয় যে রাজকোট আছে, রাজকোটের মহারাজা হচ্ছে সলমান খান, তার ওয়াইফ হচ্ছে রশ্মিকা মান্দানা, দুজনের মধ্যে একটা অসমবয়সী ভালোবাসা আছে। কিন্তু কোনো কারণে সলমান খান তাকে সেই সময়টা দিতে পারে না যতটা সে ওয়াইফ চায়। কিন্তু কিন্তু তাদের মধ্যে তবু অনেক রেসপেক্ট আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার জন্য কিন্তু অনেক লড়াই আছে, যেটা গোটা সিনেমাটা জুড়ে তোমরা দেখতে পাবে। এবং কি বলছে সিনেমাটার মানে বলতে ভালো দিক নেই। দেখো এআর মুরুগাদোস এমনি এমনি একটা সিনেমা বানিয়ে দিচ্ছে, সেটা তো কখনো হতে পারে না। হ্যাঁ, তারা যদি এখন গজনীর সঙ্গে তুলনা করে, যে গজনী একটা কিন্তু ডাবিং সিনেমা ছিল একটা অন্য ভাষা থেকে, সেটাকে নিয়ে হিন্দি, এটা একটা ফরেনের প্রথমে সিনেমা ছিল, সেটা থেকে দক্ষিণ ভারতের সিনেমা ছিল, সেটা থেকে হিন্দি হয়েছে। তো এআর মুরুগাদোস যে একদম ঘাটিয়া টাইপের সিনেমা করেছে, কিন্তু সেটা একদমই না, যথেষ্ট ভালো সিনেমা করেছে। এর মধ্যে একটা ভালো মেসেজ আছে, কিন্তু সেইগুলো কিন্তু কেউ দেখছে না। গোটা সিনেমাটাকে এখানে বলে দিচ্ছে এবং এত নেগেটিভ রিভিউ পড়ছে এই সিনেমাটার, যে অর্ধেক মানুষ কিন্তু কনফিউজ হয়ে গেছে। তবুও প্রচুর মানুষ কিন্তু সিনেমাটা দেখতে যাচ্ছে, যার যার মানে মানে এটা না শুনেই দেখতে পাচ্ছি। তার পরিণাম হচ্ছে যে আজকে 2টো অবধি মানে 3টে অবধি প্রায় 1 লাখ টিকিট বিক্রি হয়ে গেছে এবং মানুষ কিন্তু যাচ্ছে। এবং ওভারসিজে 3,30,000 মানে ফরেন ল্যাঙ্গুয়েজে মানে ডলারে কিন্তু ইনকাম হয়ে গেছে। তো অবশ্যই সেটা আরো বাড়বে, এখন যত সময় যাবে সেটা আরো বাড়বে। তো দেখো মানুষ এই নেগেটিভ শুনে যারা যাচ্ছে তারা আসল কাজ করছে। এই সিনেমায় তোমরা বলো, যারা যারা দেখেছে সিনেমাটা বাজে রিভিউ দিচ্ছে, তারা বলে যে কোভিড এর পর থেকে এরকম ধরনের সলমান খানের এন্ট্রি কি আর কোনো সিনেমাতে আছে? এখানে সলমান খান প্লেনে করে যখন যারা এন্ট্রি সিনটা প্লেনে করে আসছে, এবং প্রতীক বাব্বার যে মেন একজন নেতা, তার ছেলে যে একটা মেয়েকে মলেস্ট করবে, তো তারপর তাকে সেখানে প্লেনে মার খাবে, তো কেউ মানুষ তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে, যার ফলে প্রতীক এবং তার বাবার একটা দুশ্মনী হয়ে যাবে সঞ্জয়ের ওপর। এবং ও সেইখান থেকে সঞ্জয়ের ওয়াইফ মারা যাবে। যে এবং নার্সিংহোমে যে সিনটা আছে, নার্সিংহোমে যে সিনটা আছে সেটা দেখে তোমাদের চোখে জল আসতে বাধ্য। যারা বলে সলমান খান অভিনয় করতে যায় না, তারা তো কি জানি না যে তারা কি জানে। তো অবশ্যই এই সিনটা দেখলে তোমাদের চোখে জল চলে আসবে। এবং তারপরে সে কি কি করবে তার ওয়াইফের জন্য। তার ওয়াইফের মারা যাওয়ার আগে যে ডোনেট করে যাবে, সে তার চোখ একজন ডোনেট পাবে, তার হার্ট পাবে, তার লাংস পাবে। এবং তারপর তাদের লাইফটাকে ভালো করার জন্য মানে সলমান খান মুম্বাইতে আসবে, এবং তারপরে তার সাথে কি কি হয় সেটা নিয়ে ঘটনা, এই গোটা ঘটনাটা কিন্তু তারা বলে দিচ্ছে এবং কি হবে সেটাও বলে দিচ্ছে। দেখো সিনেমাটার মধ্যে অনেক সোশ্যাল মেসেজ আছে, অনেক সোশ্যাল ওয়ার্ক আছে এবং ছোট ছোট কিছু দিক বেশ তুলে ধরা হয়েছে। এবং সিনেমার মধ্যে যে অ্যাকশন সিনগুলো আছে প্রথম থেকে শেষ অবধি, পুরো অ্যাকশন সিন এরকম না যে এই পার্টিকুলার এই অ্যাকশন সিনটা ভালো, প্রত্যেকটা অ্যাকশন সিন কিন্তু ভালো। হ্যাঁ দেখো সিনেমার মধ্যে একদম পারফেক্ট তোমরা যদি খুঁজতে চাও, অবশ্যই পারফেক্ট কোনো সিনেমাই হয় না। তো এমন অনেক সিনেমা আছে যেগুলো এমনি সিনেমা কিন্তু বিশাল একটা হিট করে যায়, সেখানে সিকান্দারের মতো সিনেমা ফ্লপ করার কোনো কারণ নেই। কিন্তু এত নেগেটিভিটি যদি ছড়ানো হয়, সিনেমা যদি ডুপ্লিকেট পাইরেসি বেরিয়ে যায়, তো মানুষ হলে গিয়ে কেন দেখতে যাবে? এবং যেসব নিউট্রাল মানুষ যারা রিভিউ দেখে সিনেমা দেখতে যায়, তারা তো এই রিভিউগুলো পড়ার পর আর যাবে না। তো এটা সব দিক থেকে সলমান খান, দেখো কালকে রাতে যখন 22,000 শো পেয়েছে সলমান খান, যে এখনো 1,000 কোটির মানে বক্স অফিস কালেকশন দিতে পারেনি, 500 কোটি দিতে পারেনি, তার এত স্টারডাম, তার এত অরা যে 22,000 শো
যেটা ইন্ডিয়ার মধ্যে প্রথম কোনো হিন্দি বেল্টের সিনেমা যারা এত শো পেয়েছে। দেখো ভালো ভালো তেলেগু তামিল সিনেমাও কিন্তু পায় না, যেটা সলমান খান পেয়ে গেছে, যার এত বড় কোনো হিট নেই। অবশ্যই সলমান খানের সেই স্টারডামটা আছে, তো সেখানে মানুষের যেসব মানুষ জেলাস ফিল করে তাদের তো জেলাস অবশ্যই আসবে। তো তারই ফল হচ্ছে যে সকাল থেকে শুরু হয়ে গেছে এই সিনেমাটাকে কোথাও নিচে নামিয়ে দেওয়ার জন্য, এবং প্রচুর নেগেটিভ রিভিউ আসছে। দেখো সিনেমাটার মধ্যে অবশ্যই যদি খুঁজতে যাও প্রত্যেকটা সিনেমার মধ্যে কিন্তু খারাপ মানে ভালো না লাগা কিছু কিছু সিন অবশ্যই থাকবে, কিন্তু ওভারঅল সিনেমাটা যদি দেখা হয় তাহলে অবশ্যই সিনেমাটা ভালো। এই সিনেমাটাও ভালো। তো তোমরা যারা দেখবে ঠিক করেছে, তারা তো বলাই নেই, তারা দেখবেই। যারা সলমান খানের ফ্যান আছে তারা তো দেখবে, কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স বলবো, তারা এইসব রিভিউ না দেখে গিয়ে হলে গিয়ে নিজেরা সিনেমাটা একদম দেখে নাও। তারপর তোমরা বুঝতে পারবে যে সিনেমাটা সত্যি করে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। অবশ্যই এখানে সলমান খানের পারফরমেন্স দুর্দান্ত হয়েছে, রশ্মিকা মান্দানাকে বেশ লেগেছে, এবং কাজল আগরওয়ালের অভিনয় যথেষ্ট ভালো। এবং কিছু সাইডে যারা রয়েছে তাদের সিনেমাতে খুব একটা কিছু করার ছিল না বলে তারা করেনি, কিন্তু তাদের যতটুকু যা প্রেজেন্ট রয়েছে তারা মোটামুটি খারাপ বেশ ভালোই করেছে। তাদের যতটুকু অভিনয় তারা ভালো করে গেছে। অবশ্যই সালমান জোশীর এখানে খুব একটা কিছু করার ছিল না, তো তাই জন্য তার কিছু করার নেই। এবং প্রতীক বাব্বার বেশ মার খেয়েছে, ওটা তোমাদের বেশ ভালো লাগে, ও মার খাওয়ার জন্যই হয়তো সিনেমাটাতে রয়েছে। তো মোটামুটি ওভারঅল সিনেমাটা কিন্তু ভালোই, ওয়ান টাইম অবশ্যই ওয়াচ। কিন্তু সিনেমাটা কোনো রিভিউ শুনে তোমরা না গিয়ে, যারা যারা ভাবছো যে এটা ফ্যামিলি নিয়ে একটা সিনেমা দেখতে যাবো কোনো, তাতে মধ্যে ভালো গাড়িটি কিছু থাকবে না, অবশ্যই তাদের চয়েসে কিন্তু সিকান্দার রাখতেই পারো। অবশ্যই সিনেমাটা দেখে আসতে পারো। তো আপাতত এইটুকুই। প্লিজ নেগেটিভিটি ছড়িও না, এবং নেগেটিভিটি কানও তোমরা দিও না। তো এইটুকুই বলা ছিল। যারা যারা দেখেছে অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে এবং পাইরেসি থেকে দূরে থাকবে। এখনকার মতো টাটা।